This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নলহাটিতে রেল অবরোধ নাগরিক মঞ্চের। কাঞ্চনজঙ্ঘা উত্তরবঙ্গ সহ একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজ, নলহাটি থেকে লোকাল চালুর দাবিতে বিক্ষোভ। নলহাটি রেল স্টেশনের সার্বিক উন্নয়নেরও দাবি তোলেন বিক্ষোভকারীরা। অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা। আন্দোলন করা হয়েছে পুলিশ স্টপেজ, পুলিশ এক্সপ্রেসের স্টপেজ, ডাউন উত্তরবঙ্গের স্টপেজ, কাঞ্চনজঙ্ঘা স্টপেজ এবং করোনাকালে যেসব লোকাল ট্রেনগুলো ছিনিয়ে নিচ্ছে সেগুলো আমাদের করে দিতে হবে এবং রেলের যে প্ল্যাটফর্মের কার্যক্রমগুলো ইনকমপ্লিট হয়ে আছে সেগুলো কমপ্লিট করতে হবে। নজর রাখবো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর। এবার আসন বন্টন ইস্যুতে সোমবার থেকে অচল হতে চলেছে সংসদ। বাকি তৃণমূল সাংসদদের থেকে আলাদা করে দেওয়া হলো তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন বন্টন ইস্যুতে ক্ষুব্ধ কংগ্রেসের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অখিলেশ সহ সমাজবাদী পার্টির সাংসদদের। আসন বন্টন ইস্যুকে হাতিয়ার করে ফের তৃণমূলকে পাশে পেতে মরিয়া কংগ্রেস। তড়িঘড়ি সোমবার সকাল 10টায় ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল কংগ্রেস। মেল আসে, তাতে আমি দেখি যে অদ্ভুত একটা বসার পরিকল্পনা, যেখানে আমার পাশে অখিলেশ যাদবকে যেখানে আসন দিয়েছে তার পেছনের সারিতে যখন তাকাচ্ছি তখন একজনও তৃণমূলের সাংসদের নাম আমি দেখতে পেলাম না। কিন্তু পরের ব্লকটা যেখানে সরকার পক্ষের দুজন মন্ত্রী বসে আছেন প্রথম সারিটায়, তার পিছনে তৃণমূলের সাংসদদের নাম আছে। আমার ইমিডিয়েট পিছনে অভিষেক ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জি এই দুজনের দ্বিতীয় সারিতে বসবার জন্য নাম আমি দিয়েছি। আমি যদি আমার পিছনে আমার মুখ্য সচেতককে না পাই, আমি যদি আমার অন্যান্য সাংসদদেরকে না পাই, তাহলে আমি তাদেরকে সেখানে নির্দেশ দিয়ে লোকসভা চলাকালীন হাউস চালাবো কি করে? আমরাও ঠিক করেছি সোমবারে আমরাই প্রতিবাদ জানাবো।